ভোর 4:30 বাজে। আমি ঘুমাতে পারছিলাম না। আজ নাকি শোক দিবস। শোক দিবস আজকে বাংলাদেশ পালন করবে হাদি মারা গিয়েছে সেজন্য। কিন্তু আমার প্রশ্ন হলো, হাদির মৃত্যুর জন্য যদি শোক দিবস হয়, তাহলে দীপুর মারা যাওয়ার জন্য শোক দিবস কেন হবে না? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি হাদির সন্তান রয়েছে, ছোট্ট একটি সন্তান, ফুটফুটে সন্তান। তার জন্য আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় অনেক মায়া দেখাচ্ছি। কিন্তু আমার আরেকটি বাচ্চার কথা মনে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তাকে বিনোদপুর বাজারে নির্মমভাবে মেরে ফেলা হয়। তার বাচ্চা, নবজাতক শিশু। তার জন্য সে ওষুধ কেনার জন্য গিয়েছিল। সেখানে ছাত্র শিবিররা পিটিয়ে তাকে মেরে ফেলে। সে যখন মৃত্যুশয্যায়, তখন সে আহাজারি করেছিল, এক মুঠো পানি চেয়েছিল, কিন্তু তাকে পানি পর্যন্ত দেওয়া হয়নি। আমার মনে পড়ছে সেই দিনের কথা, যেই দিনের ভিডিও দিয়ে এই হাদি ভাইরাল হয়েছিল। সে নির্দেশনা দিয়েছিল, এটা ওটা সব ভেঙে ফেলে দাও। সেই ঘটনার প্রেক্ষাপটটা কি ছিল? এনসিপির নেতারা গোপালগঞ্জে একটি প্রোগ্রাম করার জন্য গিয়েছিল। এনসিপি নেতাদের প্রোগ্রাম সফল করার জন্য বাংলাদেশের সকল প্রশাসন উঠে পড়ে লেগেছিল। সেখানে 6 জনের মৃত্যু হয়। সেখানেও সেই 6 জনের মধ্যেও রমজান আলী নামের একজন আছে, ইমন নামের একজন আছে, দীপ্ত নামের একজন আছে। দীপ্তরও এরকম ছোট্ট একটি ফুটফুটে বাচ্চা রয়েছে। ইমন তার পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিল। তার বড় ভাই প্রতিবন্ধী ছিল। আচ্ছা, তাদের জীবন কি জীবন নয়? তাদের জন্য কি রাষ্ট্র কোনো শোক পালন করবে না? তাদের জীবনের কোনো মায়া নেই রাষ্ট্রের কাছে? আচ্ছা, সব বাদ দিলাম, তারা আওয়ামী লীগ করে। এই যে একজন মেয়ে, এনসিপিরই একজন মেয়ে, ধানমন্ডি 32-এ লাঠি দিয়ে পিটিয়ে সে ভাইরাল হয়েছিল, সে মারা গিয়েছে। আচ্ছা, শুনলাম না তো রাষ্ট্রের কেউ কোথাও সেই মেয়ের সম্পর্কে কোনো কিছু বলতে, বা শোক প্রকাশ করতে, বা আফসোস প্রকাশ করতে। হাদি মারা গিয়েছে। হাদি মারা যাওয়ার পরে বাংলাদেশে যে ম্যাসাকার হয়েছে, সে ম্যাসাকারের দায়ভার কে নিবে? ডেইলি স্টার, প্রথম আলোর অফিসে, কারওয়ান বাজার, ফার্মগেটের অফিসে যে হামলা হয়েছে, রাজশাহী, খুলনাতে যে হামলা হয়েছে, সেই দায়ভার কে নিবে? ইন্ডিয়ান হাই কমিশনে হামলা হয়েছে, সেখানকার কর্মকর্তার বাসায় হামলা হয়েছে, এই দায়ভারগুলো কে নিবে? বাংলাদেশ আসলে চলছে কিভাবে, কার নির্দেশনায়? দেখলাম এক ইউটিউবার, সে মিনিটে মিনিটে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, আর সে অনুযায়ী এই অফিস পত্রিকাগুলো ভাঙা হচ্ছে। সরকারের কি সোশ্যাল মিডিয়া নেই? আমি যতদূর জানি, আমাদের বর্তমান এই সুদখোর ভুইফোর উপদেষ্টারও তো সোশ্যাল মিডিয়া রয়েছে। সে কি দেখে না এসব? বাংলাদেশটা আসলে কোথায় যাচ্ছে? এই যে দীপু চন্দ্র দাস, এই ছেলেটাকে নির্মমভাবে পিটিয়ে, গলায় রশি পেঁচিয়ে, গাছের সাথে ঝুলিয়ে, আগুন দিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হলো। তার দোষ কি? সে নাকি ধর্ম অবমাননা করেছে। আচ্ছা, আমাদের ধর্মে কি বলা আছে যে কাউকে এইভাবে নির্মমভাবে মেরে ফেলতে? আমি হয়তো ধর্ম কম বুঝি, আপনারা একটু আমাকে জানাবেন তো। বা আমাদের বাংলাদেশের আইনে কি বলা আছে এইভাবে পিটিয়ে মেরে ফেলতে হবে? ময়মনসিংহের ভালুকায় এই ঘটনা বাংলাদেশকে কাঁপিয়ে তুলেছে। কিন্তু আমি দেখলাম না, এই যে সোশ্যাল মিডিয়ায় যারা মায়া কান্না করছে, তারা এই দিবুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। আমরা তেলের মাথায় আর কত তেল ঢালব? হাদি একটু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, হাদি একটু জনপ্রিয়, সেজন্য শোক, আর অন্যরা যারা রয়েছে তাদের মৃত্যুতে একবার আফসোসও আমরা করছি না? আমরা কি আসলে মানুষ? আমরা কি আসলে মানুষের পর্যায়ে পড়ি?
আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশে 5 আগস্টের পরে আওয়ামী লীগের প্রায় 500-র অধিক নেতাকর্মী মারা গিয়েছে, তাদেরকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। তারা কি মানুষ নয়? তাদের কি ঘরে বাচ্চা নেই? তাদের কি বাবা মা বউ বাচ্চা ভাই নেই? তাদের কি পরিবার নেই? আচ্ছা, এই যে পুলিশ দিনরাত পরিশ্রম করে আপনাদের সেবা দিয়ে যাচ্ছে, এতগুলো পুলিশকে মারা হলো, আমি তো দেখলাম না সোশ্যাল মিডিয়ায় কেউ একজন স্ট্যাটাস দিয়ে বলেছে যে পুলিশ মৃত্যুর বিচার হওয়া উচিত। কেন আপনাদের এই দ্বিচারিতা? কেন সরকার ইনডিমিনিটি দিয়ে এই পুলিশ হত্যার বিচার বন্ধ করে দিল? সরকার কেন এই দ্বিচারিতা দেখাচ্ছে? একটা দেশের সরকার যদি একটি পক্ষ নিয়ে নেয়, জঙ্গিদের পক্ষ নিয়ে নেয়, তাহলে এই দেশ তো জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবেই। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমরা কোনোভাবেই চাইব না যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হোক। আমি তো চাইব না। আপনি কি চাইবেন? যদি না চান, প্রতিবাদ করুন। আজকে তো ওই ডেইলি স্টার, প্রথম আলোর যে ধ্বংসাবশেষ, ওগুলো দেখতে গিয়েছিল এনসিপির নেতারা, সাথে জোটের নেতারাও গিয়েছিল। সেখানে মুজিবুর রহমান মঞ্জু বলেছে যে শেখ হাসিনার আমলেও তো এরকম নাশকতা হয়নি, কেউ সাহস করেনি। আজকে বিরোধী দল যারা আমাদের, তারাও শেখ হাসিনার প্রশংসা করছে। সিদ্ধান্ত আপনার। বাংলাদেশ জঙ্গি বাংলাদেশ চান, না পুরো বিশ্ব যে বাংলাদেশের প্রশংসা করছিল সে বাংলাদেশ চান? সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।